শুভ সকাল। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রথমে আপনাদেরকে কিছু জাম্বুরা দেখাইলাম, তারপরে শুরু করি পরবর্তী পার্ট। তো আমরা এখন সামনের দিকে যাই, তারপরে দেখি আপনাদেরকে আর কি কি দেখাইতে পারি। এটা একটা পেঁপে গাছ, এটা হয়তো বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাই কাইটা ফেলাইছে। তো আমরা এই জায়গার নাম একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, বললো কাজীপুর। এটা থানার নাম হয়েছে টাঙ্গাইল সদর, মানে টাঙ্গাইল থানায়। এই জায়গায় আমরা শুটিংয়ে আইছি। তো সামনে আমাদের যে শুটিং, আমরা যে জায়গায় শুটিং করি সেই শুটিং স্পট। তা গ্রামের ভিতরে, তো গ্রামের ভিতরে স্পটটা তাও আমি দেখাইতেছি। ওই সামনে একটা গেট দেখা যায়, সামনে একটা গেট দেখা যাইতেছে, ওইটাই আমাদের স্পটের গেট। ওই তো আমাদের লোকজন বসে আছে। এটা হলো আমাদের স্পটের গেট, ভিতরে আমাদের লোকজন বসে আছে। এই জায়গায় একটা ডিপ কল আছে, আর ওইদিকে আকাশটা দেখা যাইতেছে কত সুন্দর। সকালবেলা রোদ উঠে পড়ছে, এত 8টা বাজে গেছে। আমি একটু সামনের দিকে যাই। সামনের দিকে কি কুত্তা কি না করে ভিডিও করতে সমস্যা হবে। কুকুরগুলো হঠাৎ করে খেয়ে পেয়ে গেল, কোন কারণে দেখি যে ওদের কি কাহিনী, ভিডিও করতে না করে কিনা। তো এই সূর্য উঠা পড়ছে, এখন একবারে অবস্থা খুবই খারাপ। এদিকটা একটু দেখাই, সামনে দিয়ে একজন মানুষ হেঁটেছে। এই তো মানুষ যেগুলো দিয়ে, যে গরুর গোবর দিয়া লাঠি বানাইছে, লাঠিগুলো শুকায় তারপরে এগুলো দিয়ে পাক করে। ওই যে নায়িকা রূপা আর এসে গিয়া নায়িকা তিশা, ওরা কোনো জানি ঘুমাইছিল, এখান থেকে আইতাছে। কোনে ঘুমাইছিলেন রূপা? তোমরা দুজন আয়। এখানে আসতেছে জুনিয়র নায়িকা তিশা আর জুনিয়র নায়িকা রূপা। এত সকালে তোমরা ঘুম থেকে উঠে পড়ো? না, করার কিছু নেই, আমাদের কয়টা বাজে? 8টা 12 বাজে। 8টা 12 বাজে? তাহলে উঠছো কয়টা বাজে? 7টার সময় উঠে গোসল করছি। ও বাবা, নায়িকা গুলো ভদ্র আছে, 7টার সময় উঠে পড়ে। আমরা ভদ্র না। 7টার আগে উঠে পড়ো? না, আমরা বাসায় 10টার আগে উঠি না। ও শুটিং এলে এটা মানে বাধ্যতামূলক উঠে পড়তে হয়? হ্যাঁ। তো বাসা এনে উঠো কেমন, কেউ ডাক দেয় না, নিজে ইচ্ছা করে উঠতে পারো? আজকে আমার সাথে অনেক খারাপ একটা কাজ হয়েছে, এই কারণে কি আমি হতে? অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলাম, আম্মা আমাকে এমন জোরে ডাক দিছে অ্যালার্ম শুনে যে ফোন আসছে। আমার মনে হয় আত্মাটা আমার কাছে আসতে পারে নাই, আমার পুরো মাথা ব্যথা শেষ। আমি আজকে 8টার সময় উঠছি। প্রতিদিন স্কুলে যাও না? যাই। আর তুমি শুটিং না থাকলে কি করো? স্কুলে যাও না বাসা? অবভিয়াসলি স্কুলে যাই। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5-এ। 5-এ? মানছি কি করবো, বেরো তো করবো যে আপনি বড় হয়ে গেছেন। আমি এক ক্লাসে 2বার করে পড়ি। এক ক্লাসে 2বার করে? খুব সুন্দর। আর আপনি? 7-এ। 7? আপনারটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো এক ক্লাসে 2বার করে পড়েন। মা পড়া এক ক্লাসে। আপনার মা মানে আপনার ঠিক মতো শিক্ষিত করে পরে ইয়া করবো, প্রতি ক্লাসে 2বার করে। যাক, সুন্দর, খুশি হলাম। আপনারা মানে ইয়া করবেন না, মেকআপ করতে, মানে ওই যে নায়িকা তো একটু ওই যে ইয়া দিব আর কি, যে কি দেয় আমরা ন্যাচারাল আডা, তারপরে পাউডার, তারপরে কি দেন, এগুলো দেন গা, যান পরে আবার দেখা মনে।
এখন দেখছেন কালা এরা একবারে, পরে সুন্দর হয়ে যাবে। এই সাইডটাতে দুইটা কি বলে ওইটা রে, পেঁপে গাছ, খুব সুন্দর লাগতেছে। ওই একটা ওই একটা। আর এদিকে মানুষের গরু আছে, তো তাই গরুর যে ঘাস এগুলা অনেক এই জায়গায় লাগায় মানুষ। আর এই সাইডে তো আকাশটা খুব সুন্দর। এই ওই সাইডে মনে আর বাড়িঘর নাই, এই পর্যন্তই। ও ওই সাইডে এসে কি আপনার বাড়িঘর নাই, কিন্তু এই সাইডে আছে আপনার ওই যে নদীটা বা খালটা দেখছিলাম, ওটাই ওই পাশে। এরপর আর কিছুই নাই, এই পর্যন্তই শেষ। তো আমি এখন ঘুরলে কী হবো, ঘুরলে ওইদিকে আপনার সূর্যটা যায়, সূর্যটা আমার খুব জ্বালায়। মানে ওইদিকে ধরলে ওই দেখেন কিরম জানি একটু সাদা সাদা কালা কালা হয়ে যায়, মানে সূর্য একবার আমার ক্যামেরার উপরে পড়ে। আর এই সাইডের আকাশটা আপনাকে যদি আমার না দেখায়, তাহলে আপনার পরে আবার রাগ হইবেন। এই হলো এই সাইডের আকাশটা বর্তমানে। রোদ থাকলে আকাশটা কেমন থাকে, ঠিক তেমনই আছে, এবং তেমনটাই আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে। এই অসাধারণ, আসলে আজকে আকাশটা খুবই সুন্দর। ওই যে সাদা সাদা, এটি কী কয়, এটি মেঘ কয় না কী কয় জানি, এটি দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে আকাশে। আর এটা হচ্ছে গ্রামের, এই জায়গায় মানুষ গোসল টোসল করে কাপড়গুলো শুকায় দেয়। এখানে একটা বাঁশ, বিশাল একটা বাঁশ বাইন্ধে রাখছে। আর এই সাইডে যে পুরান কলা গাছগুলো আসলে, যেটি কলার ছড়ি হয়েছে ওটি কেটে ফেলাইছে, নতুন করে আরও 1-2 হাজার হয়েছে। আর সামনে যাই, সামনে আরেকটা পেঁপে গাছ আছে, এটা আমি প্রত্যেক দিন দেখি, তাই চিন্তা করলাম যে ক্যামেরা একটু বন্দি করি, আপনারাও দেখতে পারেন। আমি অনেকগুলো পেঁপে গাছ দেখছি, কিন্তু এইটার মতো পেঁপে মনে কোনোটাই ধরছে আমি এরকম দেখি নাই। এটা একবার এই রাস্তার পাশে সম্পূর্ণ গাছটা। এই দেখেন এদিকে এদিকে কি ব্যাপারটা, কি ক্লিয়ার হইতেছে না, সূর্য আছে। এই দেখেন, এই এখান থেকে শুরু ওই উপর পর্যন্ত এই গাছটা। এই জায়গায় আরও একটা আছে, এই জায়গায় আরও একটা আছে। এটা একবার কাছে থেকে দেখাই। এই দেখেন ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট বড় ছোট বড় পেঁপে আর পেঁপে। এটা হলো একবার রাস্তার পাশে, এই যে এরকম রাস্তার পাশে এরকম পেঁপে গাছ। এই সাইডে আছে এটা তো এই যে রাস্তার পাশে কাপড় শুকানোর জন্য বাঁশ বাইন্ধা দিছে। এই সাইডেও আছে। এই জায়গায় কি এটা নার্সারি নাকি, অনেক পদের গাছ দেখতেছি, মানে ফুলের গাছও দেখতেছি একটা। এটা সম্ভবত এখানে কাঁঠাল গাছের চারা, বিভিন্ন গাছের চারা মনে হয় না, এটা একটা নার্সারি আর কি হয়, যে টপ করে রাখছে, এটা মনে হয় নার্সারি। গাছটা এই জায়গায় মানে বিক্রি করে আর কি, বিভিন্ন পদের গাছ আছে। আর এই যে এটা তো গ্রামের শাক, মানে ডাঙ্গা ক্ষেত। ছোটো থাকলে শাক খাইব, বড় হইলে ওটি বিক্রি করে, ওটি গোস্ত দিয়ে পাক করে খাবো। আর লাকড়িগুলো এইভাবে সাজাইতেছে। এদিকে অনেকগুলো আর মুরগির ফার্ম আছে। এই সাইডে কতগুলো বাড়ি আছে। তো এই সাইড দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা আছে, আর অনেকগুলো মুরগির ফার্ম আছে না। এই